অর্থাৎ আহলুল হাদিস, আহল শব্দের অর্থ হলো পরিবার, আর হাদিস শব্দের অর্থ হলো হাদিসের, তার মানে আহলুল হাদিস শব্দের অর্থ হলো হাদিসের পরিবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের প্রায় 11টি জায়গায় কোরআনকে হাদিস এবং হাদিসকে কোরআন বলে উল্লেখ করেছেন। তার মানে পারিভাষিক অর্থে আহলুল হাদিস শব্দের অর্থ হলো কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী। আহলে হাদিসরা যদি কোরআন ও সহিহ হাদিসের পরিপূর্ণ অনুসারী হতে না পারে, তাহলে আহলে হাদিসের পরবর্তী প্রজন্মরা বখাটে হয়ে যাবে, নেশাখোর হয়ে যাবে, জেনাখোর হয়ে যাবে, সালাত আদায় করবে কিন্তু মন গড়া পদ্ধতিতে সালাত আদায় করবে, যেমনটা আমরা সমাজে দেখতে পাই। এও না তাও না, এটাও ঠিক ওটাও ঠিক, আসলে কিন্তু আহলে হাদিসের ইতিহাস এটা ছিল না। কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? আহলে হাদিসের ইতিহাস এমনটা ছিল না যেখানেই কোরআনের বিধান সেখানে আহলুল হাদিস, যেখানে হাদিসের চূড়ান্ত উৎস বিধান সেখানে আহলুল হাদিস। কিন্তু আহলে হাদিসরা আজকে এগুলা ভুলে গিয়েছে এবং বিভিন্ন দলে দলে বিভিন্ন ফেরকায় বিভক্ত হয়ে নিজেদের মধ্যে কামড়া কামড়িতে লিপ্ত। সুতরাং মনে রাখার চেষ্টা করতে হবে, আমাদের সমাজের অন্যান্য বেদাতি যত ফেরকা আছে, শত শত ফেরকা, শত শত দল, তারা যেটাই করুক না কেন আমাদেরকে সর্বদা মনে রাখতে হবে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, ধর্মীয় জীবন, অর্থনৈতিক জীবন পুরাটাই কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে ঢেলে সাজাতে হবে। যদি আপনি সাজাতে না পারেন তাহলে আপনি আহলে হাদিস নামে নামকরণ করলে পুরা আহলে হাদিস সমাজের বদনাম হবে। কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন, ইদা রাআইতু রাজুলান মিনা সাহাবিল হাদিস ফাকান্নি রাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া। আমি যখন কোন আহলে হাদিসকে দেখি তখন আমি যেন স্বয়ং রাসূলের আদর্শকে জীবন্ত দেখি। সুবহানাল্লাহ। আপনি এটা বুঝেন নাই? যদি আপনি বুঝতেন তাহলে আপনি এটা কল্পনা করতে পারতেন যে আমি আহলুল হাদিস, আমি একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে পুনরুজ্জীবিত করার একজন সৈনিক। কিন্তু আজকে আহলে হাদিসরা এগুলো ভুলে গিয়েছে। সুতরাং মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটি দলের ঘোষণা দিয়েছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, আমার উম্মতের মধ্যে সর্বদা একটি দল হকের উপরে বিজয়ী থাকবে, লা দুররুহুম মান খাযালাহুম, তাদেরকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না, হাত্তা ইয়াতি আমরুল্লাহ, ইতিমধ্যে কিয়ামত চলে আসবে, অহুম কাযালিক, তারা পূর্বে যেমন ছিল কিয়ামত পর্যন্তই ওরূপ থাকবে। সুবহানাল্লাহ।